হেলথ শব্দটা ভীষণভাবে পরিচিত এবং এই মুহূর্তে ডাক্তারবাবুরা সবচেয়ে বেশি এই গাট হেলথ নিয়ে আলোচনা করছেন। একটা ট্রেন্ডিং বিষয় গাট হেলথ আমরা একটা ইংলিশ শব্দ হিসেবেই জানি। আজকের এই ভিডিওতে আমরা জানতে পারবো যে গাট হেলথ কি করে একে সুস্থ রাখা যায় এবং গাট হেলথ যদি খারাপ থাকে তাহলে পরে আমাদের কি কি সমস্যা হতে পারে। যদিও বা ডাক্তারবাবুরা বলছেন 90% রোগের একমাত্র আঁতুড়ঘর কিন্তু এই গাট হেলথ। গাট হেলথ কথার অর্থ বাংলায় যদি বলি তাহলে আমাদের অন্ত্রে স্বাস্থ্য। অন্ত্র অর্থাৎ আমাদের পেটের মধ্যেকার পাকস্থলীর সঙ্গে যুক্ত সমস্ত যে ক্ষুদ্রান্ত বৃহদন্ত সেই জিনিসটাকেই ধরা হয়। অন্ত্রের মধ্যে অনেক রকম ব্যাকটেরিয়া থাকে, ভালো ব্যাকটেরিয়া, খারাপ ব্যাকটেরিয়া। গাটের সমস্যা তখনই হয় যখন খারাপ ব্যাকটেরিয়ার পরিমাণ অত্যন্ত পরিমাণে বৃদ্ধি পায় এবং ভালো ব্যাকটেরিয়ার পরিমাণ কমে যায়। এই ভালো ব্যাকটেরিয়াই কিন্তু আমাদের বিভিন্ন রকম রোগ থেকে সুস্থ থাকতে সাহায্য করে, হজম শক্তিকে দৃঢ় রাখে, পরিপাকতন্ত্রকে সঠিক রাখে এবং সর্বোপরি লিভারের কার্যকারিতা, পাকস্থলীর কার্যকারিতাকে ধরে রাখতে সাহায্য করে। শুধু তাই নয়, আমাদের মলমূত্র এবং টোটাল শরীরের বর্জ্য কতটা শরীর থেকে বাইরে বেরোচ্ছে সেটাও কিন্তু গাটের উপরেই নির্ভর করে। আপনার গাট সুস্থ মানে আপনি অটোমেটিক্যালি অনেকগুলো রোগ থেকে এমনিতেই মুক্তি পেয়ে যাবেন। এই গাট হেলথ যদি খারাপ থাকে সবচেয়ে প্রথমে যেটা দেখা যায় সেটা হচ্ছে ব্লোটিং বা ভমিটিং, অর্থাৎ হঠাৎ করেই বমি বমি ভাব তৈরি হওয়া, গ্যাস অ্যাসিডিটি প্রচুর পরিমাণে, বুক জ্বলা, মাথা ঘোরা, হঠাৎ করেই প্রেশার লো হয়ে যাওয়া, মাথা ঘুরে পড়ে যাওয়া, সেন্সলেস হয়ে যাওয়া, এই ধরনের সমস্যাগুলো কিন্তু থাকে। আর শুধু তাই নয়, এর সঙ্গে সঙ্গে আমাদের ত্বকের স্বাস্থ্য খারাপ হতে থাকে, দাঁতের স্বাস্থ্য খারাপ হতে থাকে এবং সর্বোপরি আমাদের কোষ্ঠকাঠিন্য, অর্শ, এই ধরনের সমস্যাগুলো এই গাট হেলথ খারাপ হওয়ার কারণে আসতে থাকে। এছাড়া লিভার ফাংশন ড্যামেজ হয়ে যাওয়া, কিডনি ফাংশন ড্যামেজ হয়ে যাওয়া সমস্ত কিন্তু এই গাটের উপরেই নির্ভর করে। এবার কথা হলো যে এই গাটকে সুস্থ রাখতে গেলে আমরা তাহলে কি কি করতে পারি সেটা নিয়ে আজকের এই ভিডিও। এই গাট হেলথকে সুস্থ রাখার জন্য কোনো ডাক্তারের প্রয়োজন পড়ে না, আর না কোনো ডাক্তার এখানে আপনাকে সুস্থ রাখতে পারবে। সাময়িকভাবে কোনো ওষুধ হয়তো এখানে কাজ করলেও করতে পারে, কিন্তু গাট হেলথকে ভালো রাখার পূর্ণ দায়িত্ব আমাদের নিজেদের জীবনশৈলী এবং খাদ্য, কিভাবে আমরা খাবার খাচ্ছি, কোন সময়ে খাচ্ছি, কি খাবার খাচ্ছি তার উপরে নির্ভর করে। আজকে আপনাদেরকে স্বাগত জানাই হেলথ সলিউশন বিনয় চ্যানেলে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের এই নতুন বিষয় নিয়ে আপনারা যেন আরো সচেতন হতে পারেন এবং আপনাদের স্বাস্থ্য যেন আরো ভালো থাকে, তাই এই নতুন প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। গাট হেলথকে সুস্থ রাখতে গেলে সবচেয়ে প্রথমে যেটা দরকার সেটা হচ্ছে ভালো ব্যাকটেরিয়ার পরিমাণ আপনার অন্ত্রে বাড়ানো প্রয়োজন। আর এই ভালো ব্যাকটেরিয়া আমরা পাবো কোথায়? ভালো খাবারে পাবো। ভালো খাবার কি কি? বেশি ফাইবারযুক্ত বা আঁশযুক্ত খাবার, যেগুলো খুব সহজেই আমরা পুষ্টি তো পাই কিন্তু কোষ্ঠকাঠিন্যের সমস্যা তৈরি হয় না, মল আটকে থাকার সমস্যা তৈরি হয় না, বরং শরীরের বর্জ্য বা মল খুব সহজে শরীর থেকে বাইরে বেরিয়ে যায়। এটা হলো ফাইবারযুক্ত খাবার। সেটা আমরা কোথায় পাবো? যে কোনো ধরনের শাকসবজি, ফলমূল, এগুলোতে আমরা প্রচুর পরিমাণে ফাইবার পেয়ে থাকি। যে কোনো ধরনের ডাল এবং যেগুলো গোটা শস্য হয়ে থাকে সেই খাবারগুলোতে, যেমন ধরুন ধান, গম, এই ধরনের খাবারগুলোতে কিন্তু আমরা এই ফাইবার প্রচুর পরিমাণে পেয়ে থাকি। ওটসের মধ্যেও প্রচুর পরিমাণে ফাইবার আমরা পাই, যেটা আমাদের প্রতিদিন নেওয়া প্রয়োজন। ছোলা, এই ধরনের যে খাদ্যশস্যগুলো রয়েছে এগুলোতে প্রচুর পরিমাণে কিন্তু ফাইবার থাকে। মূলত মনে রাখবেন, যত বেশি শাকসবজি খাবেন, সবুজ শাকসবজি খাবেন, সিজনাল ফ্রুটস খাবেন, আর তার মধ্যেও যেগুলো বেশি পরিমাণে কাঁচা অবস্থায় খাওয়া যেতে পারে তেমন সবজি বা ফল, সেগুলোই কিন্তু আপনার ফাইবার যুক্ত হয় এবং গাটের জন্য অত্যন্ত ভালো। দ্বিতীয় হচ্ছে ব্যাকটেরিয়ার পরিমাণ বাড়াতে হবে, তাই না? তাহলে ব্যাকটেরিয়ার পরিমাণ অর্থাৎ ভালো ব্যাকটেরিয়া আমরা কোথায় পাবো? টক দইয়ের মধ্যে পাবো। টক দইয়ের পরিমাণ যদি আমরা রেগুলারলি 1 থেকে 200 গ্রাম বা 200 ml প্রতিদিন যদি আমরা টক দই আমাদের খাদ্যে বা আমাদের খাদ্য তালিকায় যুক্ত করতে পারি, তাহলে আমাদের অটোমেটিক্যালি কিন্তু ভালো ব্যাকটেরিয়ার পরিমাণ শরীরে বৃদ্ধি পেতে আরম্ভ করে, তুলনায় খারাপ ব্যাকটেরিয়া ধামাচাপা পড়ে যায়। তখনই গাট হেলথ অটোমেটিক্যালি সুস্থ থাকে, লিভার ফাংশন ভালো থাকে, আমাদের হজম প্রক্রিয়া ভালো হয়, পরিপাকতন্ত্র ভালো চলে এবং সর্বোপরি পাকস্থলী তার সঠিক অবস্থানে থাকতে পারে। সারাদিনে বেশি পরিমাণে জল পান করা, যেটা আমরা অনেকেই করি না। আমাদের যখন জল তেষ্টা পায়, জল পিপাসা পায়, তখনই একমাত্র জল পান করি, নচেত আমরা জল পান করি না। মনে রাখবেন, 5 থেকে 6 লিটার জল প্রতিদিন যারা পান করেন তাদের গাট সমস্যা
তুলনায় অনেক কম এবং কোষ্ঠকাঠিন্য বা অন্যান্য যে সমস্যাগুলোর কথা বললাম সেই সমস্যাগুলো প্রায় থাকেই না। চতুর্থ, বাইরের খাবার বা জাঙ্ক ফুড, ফাস্ট ফুড, প্যাকেটজাত খাবার, স্যাচুরেটেড ফুড, এই জিনিসগুলো কিন্তু আমাদের গাটের জন্য অত্যন্ত ক্ষতিকর। তাই মনে রাখবেন, ঘরের বানানো টাটকা গরম খাবারই একমাত্র আপনার গাট হেলথকে ভালো রাখতে পারে। বাইরের যত রকম খাবার রয়েছে সেগুলোকে অ্যাভয়েড করুন। কোল্ড ড্রিঙ্কস, সফট ড্রিঙ্কস, যত জিনিস আপনার বাইরের মুখরোচক বলে মনে হয় সেগুলোকে অ্যাভয়েড করুন, গাট ভালো থাকবে। চিনি বন্ধ করে দিন। আপনি অবিলম্বে যদি চিনি খাওয়া টোটালি বন্ধ করে দেন তাহলে দেখবেন গাট হেলথ এমনিতেই ভালো থাকছে। কারণ এর অত্যন্ত একটা মূল কারণ হচ্ছে চিনি যে পরিমাণে গ্লুকোজ থাকে সেই গ্লুকোজ আমাদের শরীরের রক্ত শর্করাকে বাড়িয়ে তোলে, রক্তের যে স্বাভাবিক তারল্য সেটাতেও প্রবলেম তৈরি করে এবং সেই ক্ষেত্রে গাটের সমস্যা বাড়তে থাকে। চিনিতে অ্যাসিডিটির পরিমাণ বাড়ে। পার্থক্য করতে চান তাহলে দেখবেন আপনি সারাদিনে যখন চিনি খান তখন দেখবেন আপনার মধ্যে অটোমেটিক্যালি বুক জ্বালা, গ্যাস অ্যাসিডিটি সমস্যা বা বাতকর্ম, এই জিনিসগুলো কিন্তু অটোমেটিক্যালি চলে আসে। কিন্তু যখনই চিনিকে দূরে সরিয়ে দেবেন দেখবেন পরিমাণ কমতে থাকে। ময়দা বা বিস্কুট, এই ধরনের যে খাবারগুলো রয়েছে সেই জিনিসগুলো থেকে দূরে থাকবেন। এইগুলো খাওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন অ্যাসিডিটির পরিমাণ বাড়ে, টক ঢেকুর ওঠে, বুক জ্বালা করে। তার মানেই হচ্ছে আপনার পেট, আপনার আপনার পরিপাকতন্ত্র, আপনার হজম শক্তি সেই তুলনায় দুর্বল, যেগুলো এই জিনিসগুলোকে হজম করতে পারে। তাই এইগুলো আপনার গাট হেলথের জন্য অত্যন্ত ক্ষতিকর। রেগুলার এক্সারসাইজ আমরা অনেকেই করি না। আজকাল যেহেতু ওয়ার্ক ফ্রম হোমের একটা বড় ট্রেন্ড চলছে, বাড়িতে বসেই সমস্ত কাজ হয়ে যায়, ফোনের মাধ্যমে কাজ হয়ে যায়। আক্ষরিক অর্থে কিন্তু মানুষের কায়িক পরিশ্রম আগের তুলনায় অনেক কমে গেছে। যারা মাঠে ঘাটে কাজ করেন তাদের দেখবেন হজম শক্তি অত্যন্ত ভালো হয়, গাট ভালো থাকে এবং কোনো রকম সমস্যা, গ্যাস, অ্যাসিডিটি, বুক জ্বালা, এগুলো কদাচিৎই তারা ভোগেন। কিন্তু তুলনায় যারা আরামপ্রিয় মানুষ, অফিসিয়াল ওয়ার্ক করেন, তাদের মধ্যে এই সমস্যা অনেক বেশি। বুঝতেই পারছেন, কায়িক পরিশ্রমের একটা মারাত্মক রোল কিন্তু এখানে রয়েছে। ঘুমের তো আজকাল আর কোনো বলাই বাহুল্য যে ঘুমের সঠিক টাইমিং আজকাল কেউ ফলো করেন না। সবাই রাত জাগা পছন্দ করেন। অধিকতর যারা বিদেশি সংস্থার সঙ্গে যুক্ত তারা রাত জেগে কাজ করেন। আবার মোবাইল বা এই ধরনের গ্যাজেটসের সঙ্গে যারা রেগুলার নিজেকে জড়িয়ে ফেলেছেন, রিলসের পর রিলস শুধু স্ক্রল করে চলেছেন, তাদের ক্ষেত্রে রাতের পর রাত কিন্তু ঘুম ভীষণভাবে ব্যাহত হয়। সঠিক টাইমে তারা কোনোদিনই ঘুমোতে পারেন না, আর ঘুমোলেও সেটা অধিক রাতে গিয়ে ঘুমন, হজমের সমস্যা তৈরি হয়। সর্বোপরি আপনার নার্ভাস সিস্টেমের উপরে প্রভাব পড়ে এবং যে হরমোনের দ্বারা আমাদের পুরো শরীর সঞ্চালিত, নিয়ন্ত্রিত, সেই হরমোনের একটা দুষ্প্রভাব আমরা এখানে দেখতে পাই। গাট হেলথ তার মধ্যে জড়িয়ে থাকে এবং গাট হেলথ অবশ্যই এর সঙ্গে ক্ষতিগ্রস্ত হয়। এরপর হচ্ছে যেটা লাস্ট, সেটা হচ্ছে অ্যান্টিবায়োটিক অ্যাভয়েড করতে হবে আপনাদেরকে। যারা একটু সর্দি, কাশি, জ্বর বা কোনো রকম কেটে যাওয়া ব্যথার জন্য অ্যান্টিবায়োটিক নিতে অভ্যস্ত, দূরে থাকুন। একটু শরীরকে, নিজের ইমিউনিটিকে ভরসা রাখুন, নিজের ইমিউনিটিতে ভরসা রাখুন। শরীরের নিজের যে সারিয়ে তোলার ক্ষমতা, অর্থাৎ রিপেয়ারিং সিস্টেম, সেই রিপেয়ারিং সিস্টেমের উপর একটু ভরসা রাখুন। হয়তো বা একটু সময় নেবে কিন্তু শরীর ঠিক আপনাকে সুস্থ করে তুলবেই। এই অ্যান্টিবায়োটিক নেওয়ার সঙ্গে সঙ্গে আপনার কিন্তু গাট হেলথ প্রচুর পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়। তার কারণই হচ্ছে আমাদের টোটাল হরমোনাল সিস্টেমটাই এই অ্যান্টিবায়োটিকের কারণে ক্ষতিগ্রস্ত হয়, বা বলতে পারেন স্টপ হয়ে যায়। এই জিনিসগুলোকে যদি আমরা রেগুলার একটু করে আমাদের লাইফস্টাইলটাকে গুছিয়ে নিতে পারি, টাইম টু টাইম খাবার, অল্প পরিমাণে খাবার কিন্তু বারে বারে খাবার, সারাদিনে প্রচুর পরিমাণে জল পান, শরীরকে হাইড্রেট রাখা এবং সুস্থ জীবনশৈলী, সঠিক ঘুম, সঠিক অনুশীলন, সঠিক এক্সারসাইজ, এই জিনিসগুলো যদি আমরা রেগুলার করতে পারি তাহলে পরে দেখবেন গাট হেলথ এমনিতেই ভালো থাকে। শুধুমাত্র মুঠো মুঠো ওষুধ গিললে বা খেলে আপনার গাট কিন্তু সুস্থ থাকবে না। তাই প্রথমেই বলেছিলাম, কোনো ডাক্তার এই ক্ষেত্রে আপনাকে হেল্প করতে পারবে না। পুরোটাই আপনার নিজের হাতের মধ্যে রয়েছে। আপনি যেভাবে চাইবেন আপনার গাট হেলথ সেইভাবে গড়ে উঠবে এবং সর্বোপরি অন্যান্য সমস্ত রোগ থেকে আপনি সেইভাবে নিজেকে নিরোগ রাখতে পারবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি ভিডিওটা আপনাদের অনেক কাজে লাগবে। একটু বেশি পরিমাণে শেয়ার করে দিতে ভুল করবেন না। নমস্কার।